সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। নতুন আরো একটি সেলাই নিয়ে হাজির হলাম। আমরা এখানে গ্রিন কালার সুতো নিয়েছি। গ্রিন কালার সুতোটা কিন্তু আমরা সিঙ্গেল নিয়েছি। আমরা আজকে এভাবে পাশাপাশি সেলাই করব। এখন আমরা এভাবে পাশাপাশি 8 বার স্টিচ টানবো। এখানে আমরা 8 বার সেলাই করেছি। সামান্যতম গ্যাপ নিয়েছি। গ্যাপ নিয়ে এখানে আবার আমরা 8 বার সেলাই করব। এভাবে প্রথম ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। চলে যাচ্ছি আবার পরের ধাপে। এখানে প্রত্যেকটা শাড়িতে 8টা করে সুতো আছে। 1 2 3 4 5 6 7 8। এখানেও 8টা সুতো, এখানেও 8টা সুতো, কিন্তু এখানে কিন্তু 6টা সুতো আছে। এখানে জায়গা স্বল্পতার জন্য আমি এখানে 6টা সুতো দিয়েছি। তো আপনাদের জায়গা যদি স্বল্পতা হয়ে যায় তো এখানে যতগুলো সুতো হয় ততগুলো আপনারা দিয়ে দিবেন। এখান থেকে সুইটা উঠালাম পাতাটার একদম সেন্টার পয়েন্ট বরাবর। উঠিয়ে এই সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিব। প্রত্যেকটা শাড়ির সামনে থেকে দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি। বাকি সব সুতোগুলোর উপর দিয়ে যাবে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে পিঙ্ক কালার সুতো নিয়েছি, কিন্তু এটা সিঙ্গেল নিয়েছি। আমি 2 বার করব এই সেলাইটা। একটু স্লোলি দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আবারও সুইটা এখান থেকে তুলছি, একদম পাতাটার মাথা থেকে সুইটা তুলছি। এখন তুলে আবারও সেম সেলাইটাই করব। প্রত্যেকটা লাইন আমরা 2 বার করে সেলাই করব। চলে যাচ্ছি আবার পরের লাইনে। এখন আমরা এখান থেকে আরো দুটো সুতো নেব। দুটো সুতো নিলাম। এখান থেকেও আমরা আবার সামনে থেকে দুটো সুতো নিব। প্রত্যেকটা শাড়ির সামনে থেকে দুটো করে সুতো এখন আবার বাড়িয়ে নি, দুটো করে সুতো নিয়ে নিচ্ছি, দেখুন।
দেখুন প্রত্যেকটা শাড়ি থেকে কিন্তু আবারও আমি দুটো করে সুতো নিয়ে নিচ্ছি। আগের বার নিয়েছিলাম এই সামনে থেকে, এখন আস্তে আস্তে আবার কমে যাচ্ছে। এখান থেকেও নিব দুটো সুতো নিচ দিয়ে। প্রত্যেকটা লাইন আমরা দুইবার করে করব। চলে যাচ্ছে আবার পরের লাইনে। এখানে কিন্তু দুটো সুতো আছে, যেহেতু এখানে 6টা সুতো ছিল 4টা করে ফেলছি, এখন দুটো আছে। আবারও সামনে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। দেখুন এই যে প্রত্যেকটা শাড়ি থেকে দুটো করে সুতো নিতে হবে। এখানেও দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। আবারও চলে যাচ্ছি পরের লাইনে। এখানে কোনো কিছুই এখন করব না। এখন আমি সামনের শাড়ি থেকে দুটো সুতোর যে নিচ দিয়ে নিলাম, আবারও এই শাড়ি থেকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি আবার পরের লাইনে। আমি নিচের এখানে কোনো কিছুই করব না। এখন আমি আবার এখান থেকে শুরু করব। আমরা এখন এখান থেকে সুইটাও নিব, যে এই দুটো সুতোর নিচ দিয়ে নিব। আবার সামনে থেকে এই দুটো সুতোর নিচ দিয়ে নিব। আবারও এখান থেকে দুটো সুতোর দেখুন নিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা শাড়ির এখন নিচে থেকে মানে উপরের দিকে উঠতেছে, আস্তে আস্তে মানে ডাউন থেকে আপের দিকে যাচ্ছে। প্রত্যেকটা লাইন আমরা দুইবার করে করব। আবারও আমরা পরের লাইনে চলে যাচ্ছি। এখন আমরা আবার এই দুটো সুতো দেখুন, এই যে এই দুটো সুতোর নিচ দিয়ে নিব।
মানে নিচে থেকে সুইটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এই দেখুন, আবার এখান থেকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। আশা করছি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে প্রবলেম হলেও আমি যেভাবে সেলাইটা দেখাচ্ছি আপনারা যদি এইভাবে করেন সেলাইটা একদম ঠিকঠাক মতো করতে পারবেন। আবারও দেখুন, এই দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা শাড়িতে দুটো সুতো নিচ দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু কোনো এক্সট্রা কোনো সুতা নেই, আমি সম্পূর্ণ উপর দিয়ে নিচ্ছি এই শাড়িটা। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আমার মনে হয় সেলাইটা সহজেই বুঝতে পারবেন। যাচ্ছি আবার পরের লাইনে। এখানে যে একদম উপরে যে দুটো সুতো আছে, এই দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি। এখানেও দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি। এখন আমি প্রত্যেকটা শাড়িতে শাড়ির উপরে যে দুটো করে সুতো আছে, এই দুটো সুতোর নিচ দিয়ে নেব। চলে আসলাম আবার পরবর্তী ধাপে। এখন আমরা যেটা করব, আমরা এখন এই সুতাটা থেকে কাজ করব। আগের বার তো আমি এখানে দেখুন নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠালাম, এখন কিন্তু উপর থেকে আস্তে আস্তে আবার নিচের দিকে সেলাইগুলো নামবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমরা এই যে এই দুটো সুতো নিয়ে নিব। দেখুন, যেহেতু সামনে দুটো সুতো করা আছে তাই আমি তারপরের থেকে দুটো সুতো নিয়ে নিচ্ছি। এখানেও সেম, এখানেও সেম। এই যে আমি একটু সুইটা ধরে রাখলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সুতোগুলো কিভাবে যাচ্ছে। ডিজাইনটা ডিফিকাল্ট মনে হলেও আসলে কিন্তু ডিফিকাল্ট না। একটু বোঝার ট্রাই করুন, তাহলেই দেখা যায় সেলাইটা আপনি নিজেও ধরতে পারবেন। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি, বাট আমি কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে আমি ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য। চলে যাচ্ছে আবার পরের লাইনে। এখান থেকে যে দুটো সুতো আছে, যেহেতু এখানে দুটো সুতোর আমি নিচ দিয়ে নিচ্ছি। তারপর এই সামনে থেকে আবার দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি। এবার যে সেলাইটা হচ্ছে এটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে।
আবারও চলে যাচ্ছি পরের লাইনে। এখানে যেহেতু নিচে আর কোনো এক্সট্রা সুতো নেই, তাই আমি এই শাড়িতে কোনো কাজ করব না। এখন এখন আমি এই শাড়িতে কাজ করব। এই যে নিচে যে দুটো সুতো আছে, এই দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি। এই শাড়ি তো সেম, দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি। দেখুন, এখন প্রত্যেকটা শাড়ির নিচের যে দুটো সুতো আছে, আমি এই দুটো সুতো শুধু নিচ্ছি। এখন আমরা লেফট সাইড থেকে একটা অংশ আপনাদের করিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। আমরা এখন এই দুটো সুতো নিচ দিয়ে নিব, দেখুন, সেলাইটাকে মিলানোর জন্য। আবার সামনের শাড়িতেও সেম, এখান থেকে দুটো সুতো নিচ্ছি। এটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে ডিজাইনটা। এই যে দেখুন, আমি সুইটা ধরে রাখলাম। এই যে দেখুন, আমি সুইটা ধরে রাখছি। আপনারা দেখে একটু বুঝতে পারবেন যে কিভাবে সেলাইটা উঠছে। এখান থেকেও আমি দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা শাড়ির দুটো সুতো নিচ দিয়ে কিন্তু যাচ্ছে। প্রত্যেকটা লাইন আমরা দুইবার করে করব। আমি বারবার আপনাদের বলছি, প্রত্যেকটা লাইন আপনারা দুইবার করে করবেন। এখন আমি এই দ্বিতীয় শাড়ি, এখান থেকে আবার এই যে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরের লাইনে। আমরা আবার এই দেখুন, নিচে থেকে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি, একদম নিচের দুটো সুতো নিচ্ছি এখন। আমি এখন আর একটা লাইন দেখিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করতে চাই। আমি আর একটা লাইন দেখাচ্ছি। এখন আমরা আবার এই যে এখান থেকে নিব, দেখুন, এই সুতোটার দুটো সুতোর উপর থেকে নিব। এখানেও সেম, দুটো সুতোর উপর থেকে নিব। রাইট সাইডে যেভাবে করেছিলাম, লেফট সাইডেও সেম ভাবে আপনারা করবেন। যদি রাইট সাইডে বুঝতে পারেন, যদি রাইট সাইডে সেলাইগুলো আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু লেফট সাইডের সেলাইগুলো বুঝতে পারবেন।
আশা করছি আজকে সেলাইটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করেন বা না করেন, লাইক কমেন্ট তো করতেই পারেন, আর শেয়ারও চাইলে করতে পারেন। আপনি শেয়ার করলে দেখা যায় যে আরো 10 জন মানুষ এই সেলাইগুলো শিখতে পারবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।